27-28 জানি না কি হবে। অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে। পিতরের মতো যেন আমরা না হই, সেই অস্বীকার করার মতো যেন অবস্থা না যায়। এখন থেকে সেই শক্তি আমাদের মধ্যে সঞ্চয় করতে হবে, বিশ্বাসের জায়গায় স্থাপন করতে হবে, নির্ভরতার জায়গায় স্থাপন করতে হবে। কারণ সন্নিকট হচ্ছে, সময় সন্নিকট হচ্ছে। আসেন আমরা নিজেদেরকে আমরা পরিবর্তন করি। বাক্য থেকে যে কথা বলতে চাই, তুমি সমস্ত চিত্তে, হিতোপদেশ তার 3 অধ্যায় 5 থেকে 6 পদে রয়েছে, সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজের বিবেচনায় নির্ভর করো না, তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করবেন। আমেন। আজকে বিশ্বাস হিসাবে যদি এই বাক্যে বিশ্বাস করি, তাহলেই আমাদের সেই নির্ভরতা ফিরে আসবে যেটা শয়তান হরণ করেছে। যে নির্ভরতা শয়তান নিয়ে গিয়েছে, সেই নির্ভরতা আবার ব্যাক আসবে। যে মুহূর্তে আমরা এই বাক্যের মধ্যে দিয়ে আমরা যাব, কঠিন পরিস্থিতি শয়তান আমাদের মনের মধ্যে এক হতাশা তৈরি করে, যেন আমরা ঈশ্বরের প্রতি নির্ভরতা কমিয়ে দেই। জীবনযুদ্ধ, বিপদ, দুঃখের মাধ্যমে শয়তান আমাদের বিশ্বাসে টানাপোড়া তৈরি করে, ইয়েস নো তৈরি করে। আরে যাব কি যাব না, গেলে কি হবে না হবে না, সুবিধা খুঁজি। বিশ্বাসীরা, খ্রিস্টানরা সুবিধা খুঁজি, সুবিধা খুঁজতে খুঁজতে ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায়। ঈশ্বরের উপরে নির্ভরতা হারিয়ে ওইখানে সুবিধা পাইছি, ওইখানে নির্ভর করি, ওই স্থানে গিয়ে দাঁড়াই, ওইখানে গিয়ে আমার নিজের কথা আমরা প্রকাশ করি। আসুন আমাদের নিজেদেরকে আমরা পরিবর্তন করি। তৃতীয় যে বিষয়, ঈশ্বরের প্রতিশ্রুতিতে আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়। ঈশ্বর যে প্রতিশ্রুতি করেছেন, যে প্রতিজ্ঞা করেছেন আপনার আমার জন্য, তাই না? প্রতিজ্ঞা আছে না? ঈশ্বর প্রতিজ্ঞা করছেন কি সঙ্গে সঙ্গে থাকবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যোগান দেবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন সুস্থ, জোরে সুস্থ করবেন। আমেন। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন তিনি আমার সঙ্গে আছেন। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন আমার পাপ ক্ষমা করবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন তিনি আমাকে ভুলে যাবেন না, আমাকে ত্যাগ করবেন না, আমাকে ছেড়ে যাবেন না। আমেন। ঈশ্বর প্রতিজ্ঞা করছে, কিন্তু সেই প্রতিজ্ঞার উপরেও শয়তান কি করে যেন আমরা বিশ্বাস না করি। সমস্যা এমন কিছু আমাদের জীবনে নিয়ে আসে। মসির সেই অগ্নি পরীক্ষার কথা যদি চিন্তা করি, মসির ঘটনা কি আছে? মসি তো ঈশ্বরকে জানতো নাকি জানতো না? জানতো, কারণ তার মা ছোটবেলায় সানডে স্কুলে তাকে শিক্ষা দিছে না? সানডে স্কুল ছিল না, কিন্তু তার মার কাছে সে ছোটবেলায় বড় হয়েছে। সে জানতো ঈশ্বরের ব্যবস্থাপনা, সে জানতো জিহুদীদের নিয়ম কানুন, তিনি জানতেন ঈশ্বরকে। কিন্তু যখন অগ্নি পরীক্ষা, অগ্নির ঝোপের মধ্যে ঈশ্বরের কাছে আসলো, ঈশ্বরের এসে উল্টা পরীক্ষা করতে চায়, তুমি যদি ঈশ্বর সত্যি ঈশ্বর তো তাহলে এক কাজ করে, যে এখানে হাত দাও। হাত দিছে, ও পুষ্ট হয়ে গেছে না, কনফিউজড, এটা হইতেই পারে, আমি যেহেতু পাহাড়ে ঠাহারে থাকি হইতে পারে। তাহলে আরেকটা উদাহরণ দাও। ঈশ্বর কি করছে? লাঠি ফেলাইছে না, সাপ হয়ে গেছে। ঈশ্বরের উদাহরণ, ঈশ্বরকে টেস্ট করার তার প্রয়োজন হয়েছিল, যেন সে নির্ভর করতে পারে। আমাদের নির্ভরতা অনেক সময় এরকম হারিয়ে যায়, সুযোগ নাই। কিন্তু প্রিয় ভাই বোন, আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছে, ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন তার বাক্যের মধ্যে দিয়ে, তাকে জানার মধ্যে দিয়ে, পবিত্র আত্মার মধ্যে দিয়ে, যেন আমরা তার উপরে নির্ভর করতে পারি। তার যে প্রতিশ্রুতি আপনার আমার জন্য রয়েছে, যে প্রতিজ্ঞাগুলো তিনি আপনার আমার জন্য করেছেন, যেন তার উপরে আমরা নির্ভর করতে পারি। বাক্যে একটি ঘটনা প্রভু যিশুর সঙ্গে এটি হয়েছিল। মতি তার 17 অধ্যায় 16 থেকে 20 পদে রয়েছে। আর সেখানে একটি ঘটনা, যেটি একজন মৃগী রোগী গ্রস্ত বালককে তিনি সুস্থ করেন। আর এখানে যে ঘটনাটি হয়, একজন লোক এসে যিশুকে বলছেন, আর আমি আপনার শিষ্যদের নিকটে তাহাকে আনিয়াছিলাম। একজন মৃগী রোগীকে কার কাছে আনছে? যিশু শিষ্যদের কাছে। দেখছে ও যিশু তো ভালো ভালো কাজ করে, সুস্থ করে, কিন্তু বিজি, খুব ব্যস্ত, যিশু ব্যস্ত, যিশুর কাছে যাওয়া যাচ্ছে না, অনেক লোক। তাহলে যিশুর শিষ্যরা একটু ফ্রি আছে, ওই যে পাশে চা ঠা খাচ্ছে, যাই যিশুর শিষ্যদের কাছে যাই। মৃগী রোগীকে যখন যিশু শিষ্যদের কাছে নিল, শিষ্যরা কি তাকে সুস্থ করতে পেরেছিল? পারে নাই। সুস্থ করতে পারে নাই। তারা হাল ছেড়ে দিছে, আরে হবে না ভাই, ওই যে যিশু আছে ওই জায়গায়, যিশুর কাছে যাও, হবে না। হতাশ হয়ে গিয়েছিল। যিশু প্রতিজ্ঞা করছে, ঈশ্বর প্রতিজ্ঞা করছে, তিনি সঙ্গে আছেন, কেন হবে না? এখানে যে বিষয়টি যিশু 20 পদে বলছেন, তাহাদেরকে বলিলেন, এবার শিষ্যদের বললেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদেরকে সত্য করে দিচ্ছি,
যদি তোমাদের একটি সরিষা দানা ন্যায় বিশ্বাস থাকে, খ্রিস্টানের বিশ্বাস কিরকম থাকতে হবে? এইটুকু? এত বড়? কিন্তু পারফেক্ট, খাঁটি হইতে হবে। সরিষা দানা পারফেক্ট, কোনো খাত নাই, খাঁটি হতে হবে। এবং তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে সরিয়া যাও, আর সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আমেন। তাহলে আমরা যারা বিশ্বাসী আছি, কেন আমাদের জীবনে সমস্যাগুলো স্থির হয়? সমস্যা আসতে পারে, বিশ্বাসীর জীবন কখনো এইরকম না। বিশ্বাসীর জীবন এরকম হবে, এরকম হবে, এরকম হবে, উঠবেন নামবেন, সমস্যা থাকবে, কিন্তু সমস্যা স্থির থাকতে পারবে না। আমেন। সমস্যা স্থির থাকতে পারবে না, কেননা ঈশ্বর আপনার সহবর্তী, প্রভু আপনার সহবর্তী। এই কারণে সমস্যা আপনার সঙ্গে থাকতে পারবে না। হালেলুয়া। শয়তান আমাদের আত্মবিশ্বাসে আঘাত দেয়, যাতে আমরা ঈশ্বরের প্রতিশ্রুতিগুলো ভুলে যাই। শয়তান আমাদের কিসে আঘাত দেয়? আত্মবিশ্বাস, যেটার উপরে নির্ভর করে আপনি প্রভুর সঙ্গে যুক্ত হবেন, সেই স্থানকে শয়তান আঘাত দেয়, যেন আপনি কি প্রভুর প্রতিজ্ঞাগুলো ভুলে যান, প্রভু কি বলছেন সেই কথাগুলো ভুলে যান, প্রভু কি চাচ্ছেন সেই কথাগুলো আপনি ভুলে যান। ঈশ্বরের কাছে যা কিছু আমরা চাই, তার জন্য বিশ্বাস রাখা প্রয়োজন। আমেন। যা চাচ্ছেন, আসেন সেই বিষয় আপনি আমি বিশ্বাস করি। আজকে যদি বিশ্বাস আমাদের মধ্যে না থাকে, আমাদের চাওয়ার কোনো দরকার নাই। বিশ্বাসের সহিত চান। গতকাল রাতে আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড নীলরতন মহাশয়, উনি প্রচার করছিলেন সুস্থতা নিয়ে, আরোগ্যতা নিয়ে, লোকেদের প্রয়োজনগুলো নিয়ে তিনি প্রচার করছিলেন। বিশ্বাসে এগুলো সম্ভব। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, এই বিশ্বাসের জায়গায় শয়তান হাত দেয়, যেন আপনি আমি বিশ্বাস থেকে, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো থেকে আপনি সরে যাই। যেন শয়তান তার ইচ্ছা অনুসারে, আমরা যখন ঈশ্বরের উপরে নির্ভর না করি, নির্ভরতা হারাচ্ছি, বিশ্বাস হারাচ্ছি, তাহলে তার যিশুর কাছে, ঈশ্বরের কাছে যাওয়া লাগতেছে না। শয়তান খুশি। আসেন আমরা সেই স্থানকে পরিবর্তন করি। আত্মবিশ্বাসের অভাবে আমাদের ঈশ্বরের সাহায্য না পাওয়ার দিকে শয়তান আমাদের সব সময় নিয়ে যায়। চতুর্থ যে বিষয়, শয়তান বিশ্বাসীদের অর্থ বা বস্তুগত বিষয়ের প্রতি আসক্তি করে। শয়তান কি করে? আসক্তি করে। আমাদের বর্তমান সময়ে যেটা প্রয়োজন, এই বিষয়ের প্রতি আসক্তি করে। গতকালকে পাস্টর প্রচারের মধ্যে বলছিলেন রাতে, মোবাইল নিয়ে না, ছেলেমেয়েরা চাইলেই মোবাইল দিত। আসক্তি, এটা তো একটা, এটা ছোটদের কথা বললাম, কিন্তু বড়দের জন্য কি আসক্তি আছে। অনেকে জীবনে চ্যালেঞ্জ নেয়, আমার এটা করতেই হবে, কিন্তু কখনো চিন্তা করে না ঈশ্বরের জন্য আমার এই কাজটি করা উচিত। কখনো চিন্তা করে না প্রভুর ডাকে আমাকে এই কাজটি করা উচিত, কিন্তু চিন্তা করে আমার ব্যক্তি জীবনে এই সাকসেসটা যেন থাকে। পরিবর্তন, আমরা কিন্তু পরিবর্তন হচ্ছি। গতকাল রাতে খুব ভালো একটা বিষয় উত্থাপন করা হয়েছিল, বারবার করে বলা হচ্ছিল যেন আমরা পরিবর্তিত হই। কারণ জগতের দিকে আমরা তাকিয়ে আছি, এই অবস্থা থেকে পরিবর্তন যেন আসে। আজকে আসেন আমরা পরিবর্তন হই। আমরা গেহসির ঘটনা জানি। ইলিশার চাকর ছিলেন, দ্বিতীয় রাজাবলী তার 5 অধ্যায় 20 থেকে যদি আমরা দেখি, সেখানে আছে গেহসির কথা। গেহসি কি হলো? তখন ঈশ্বরের লোক ইলিশার চাকর গেহসি কইলেন, দেখো আমার প্রভু ওই আরামীয় নামানকে অমনি ছাড়িয়া দিলেন। এমনি ছাড়ে দিয়েছেন। পালক ইলিশায় তিনি ছেড়ে দিলেন, আরে দরকার নাই, নামান আপনি চলে যান, আপনার ধন সম্পত্তি আমার দরকার নাই, আপনি আসছেন সুস্থ হইতে। এই সুস্থতা কে করেছে? ঈশ্বর। নাকি ইলিশায় করছে? ঈশ্বর করছে। তাহলে কি এখন আপনি চলে যান, এটা দরকার নাই, আপনি চলে যান, আপনার এটার জন্য আমি আপনাকে সুস্থ করি না, আপনি চলে যান। কিন্তু গেহসি কি করলেন? দিব্য করলেন। দেখেন কি বলছে, তাহার হস্ত হইতে তাহার আনিত দ্রব্য গ্রহণ করিলেন না। এটা করলেন ইলিশায়। এবার জীবন্ত সদাপ্রভুর দিব্য গেহসি করলেন, কোনোভাবে ছাড়া যাবে না। তিনি দিব্য করলেন, আমি তাহার পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইয়া গিয়া তাহার নিকট হইতে কিছু লইব। আসক্তি। গেহসি ইলিশার সঙ্গে থেকেও, ঈশ্বরের লোকের সঙ্গে থেকেও এই লোভের জায়গা থেকে নিজেকে পৃথক করতে পারে না, নিজেকে পরিবর্তন করতে পারেনি। আমরা 10 বছর, 20 বছর, 15 বছর গির্জা এসেও আমাদের নিজেদের চরিত্রকে, নিজেদের স্বভাবকে আমরা পরিবর্তন করতে পারছি না।
গেহসী, আমরা গেহসীর অবস্থায় নিজেদেরকে নিয়ে গেছি, দিব্য করছি। অনেক সময় এরকম হয় যে আজকে যাবো গির্জায়